হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আজ পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে ভোর 5:30। তো আমি কিন্তু আজকে ভোর 5:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর এই 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ এতটাই শরীর খারাপ, ভিডিও ঠিকমতো শ্যুটও করতে পারিনি। আজকের ভিডিওটাও মনে হয় তোমাদের কেমন লাগবে জানি না, মানে আমি যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। কারণ এই গরমে ঘাম বসে বসে আর বারবার এই যে গা ধুয়ে ধুয়ে মানে এতটাই শরীর খারাপ, আমার সর্দি লেগেছে, এত জ্বর, তারপরে গা হাত পা ব্যথা, মনে হয় কে যেন আমাকে লাঠি দিয়ে এমন পিটিয়েছে, মানে এত ব্যথা গা হাত পা, মানে শরীর নাড়াতে পারছি না। তো যাই হোক, যতই শরীর খারাপ থাক আমাদের কিন্তু সংসারের কাজকর্ম সমস্ত কিছু করতে হবে। আর স্বামী সন্তান সবার দিকে ঠিক খেয়ালও রাখতে হবে। নিজের দিকে খেয়াল রাখো না রাখো, এদের দিকে কিন্তু আমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে। তো ভিডিওটা ঠিক মতো আমি শ্যুটও করতে পারিনি এই কদিন, আর ভিডিও এডিট করতেও ভালো লাগছিল না। শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কাজকর্মে কোনো কিছুতেই মন বসে না, আর ভালোও লাগে না কোনো কিছু করতে। একার সংসারে শরীর খারাপ থাকলেও সমস্ত কিছু কিন্তু নিজেকেই সামলাতে হয়। না ইচ্ছা করছে কাজকর্ম করতে, না ইচ্ছা করছে রান্না বান্না করতে, মানে এতটাই শরীর খারাপ, মনে হচ্ছে যে শুয়ে থাকি সারাদিন। কিন্তু কি করব, শুয়ে থাকার তো আর উপায় নেই। তো যাই হোক, সকালবেলার বাসি কাজকর্ম কিন্তু আমি আমার শুরু করে দিয়েছি। এদিকে বিছানাটা তুলে নিলাম, বাসি বিছানা, তারপরে যে সকালবেলা ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলোও করে নিচ্ছি। মানে এই কাজগুলো করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, একদিন না করলে যেন মনে হয় কি যেন করিনি, আর মনে হয় যে ঘরে কত ধুলোবালি রয়ে গেছে। তো এই অভ্যাসটা একদম মানে প্রত্যেক দিনে একটা এই কাজগুলো আমার করতে হবে, এমন একটা অভ্যাস হয়ে গেছে। শরীর যতই খারাপ থাক, আর এই ডাস্টিংয়ের কাজ, তারপর ঘর মোছা, এগুলো কিন্তু আমার করতেই হবে। তো ওইদিকে টিভিটা মুছে তারপরে এই যে বক্সটাও মুছে নিচ্ছি ভালো করে। তো আগের দিন তো ঝড় বৃষ্টি গেছিলো, তারপরেও আবার কালকেও আমাদের এখানে ঝড় হয়ে মানে হালকা একটুখানি হাওয়া দিয়েছিল ঝড়ের মতো, আর হালকা একটু বৃষ্টিও হয়েছে। এতে আরও মনে হয় বেশি ধুলো হয়ে গেছে সারা ঘর। আর ঘরের ফার্নিচারগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, ফার্নিচার কেন, মনে হয় ঘরের যে কোনো জিনিস যদি একটু পরিষ্কার না থাকে দেখবে দেখতেও ভালো লাগে না। আর যদি সবসময় এমন সুন্দর গুছানো পরিষ্কার থাকে তাহলে একটা লোক এসে দেখলেও বলবে যে না, ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। তো আমি যথারীতি চেষ্টা করি সবসময় ঘরটাকে গুছিয়ে রাখার। আর ঘরে বাচ্চা ছোট থাকলে তোমরা বুঝতেই পারো তারা কি করতে পারে ঘরে। আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা নেই তাদের ঘরে সকালবেলা যেমন গুছিয়ে রাখো তেমনই কিন্তু গোছানোই থাকে। কিন্তু আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা থাকে, একটু পরপরই কিন্তু ঘরটা একটু এলোমেলো, জিনিসপত্র এলোমেলো হয়েই যায়। তো এদিকে সমস্ত কিছু মুছে নেওয়ার পরে তারপর কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর তো ঘর মুছতে হবে, এখনও সকালবেলা তো কত কাজ থাকে, মানে একটার পর একটা কাজ থেকেই যায়। আর ওদিকে কিন্তু আমার বাসি কাপড় ছেড়ে, মানে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে কিন্তু আমার ঠাকুর জাগানোও হয়ে গেছে সকালবেলা। ঠাকুর ঘরটার মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটার ঝাড় দেওয়ার পরে তারপর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোকে কেচে নিয়ে এলাম। আর আকাশে দেখতেই পারছো এখনও কিন্তু মেঘলা মেঘলা রয়েছে, তাই সকাল সকাল এগুলো কাচাকাচি করে রোদে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার কখন জানি বৃষ্টি নেমে পড়ে বলাও যায় না, তার জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো ছাদে দিয়ে এলাম। আর এত গরম, মানে বৃষ্টি হলেও গরমটা কিন্তু যাচ্ছে না, যতই বৃষ্টি হচ্ছে তত মনে আরও বেশি গরম পড়ছে। আর শরীরের মধ্যে সারা শরীর জ্বালা পোড়া করছে, মানে এমন একটা গরম পড়েছে বিরক্ত, মানে কোনো কিছু ভালো লাগে না। তো জামা কাপড়গুলো যদি ঘরেও দিয়ে দিই তবুও শুকিয়ে যাবে, তাও একটা রোদে শুকানোর একটা এসে এলে জামা কাপড়গুলো যদি একটু রোদে শুকায় না তাহলে কিন্তু একটু ভালো ঝরঝরে একটা ভাব লাগে জামা কাপড়গুলো দিয়ে। আর ঘরে শুকালে কেমন যেন একটা ড্যাম ড্যাম লাগে, তো আমার ভালো লাগে না ঘরে মেলে দিলে। তাই রোদ্দুর দেখে আর ঘরে দিলাম না, বাইরেই দিয়ে গেলাম। যখন বৃষ্টি আসবে তখন না হয় আবার তুলে নিয়ে যাবো। তো দেখো হাওয়া দিচ্ছে কেমন এখনও,
মানে ঝড়ের সময় যেমন হাওয়া হয় তেমন একটা হাওয়া দিচ্ছে। তো ওদিকে জামা কাপড়গুলো দিয়ে তারপর ঘরে এসে ঘরটাও মুছে নিলাম, তারপরে স্নান করব, পুজো দেব। আর স্নান পুজোটা যদি সকাল সকাল হয়ে যায় তাহলে আমার কিন্তু একদম মনে হয় সারাদিনের সমস্ত কাজ শেষ। রান্না বান্না যখনই হোক না কেন, কিন্তু পুজোটা যদি হয়ে যায় না তাহলে কিন্তু আমার মনে হয় যেন সব কাজ হয়ে গেছে। তো আজকে দেখো এদিকে করব রান্না, মাংস মানে মুরগির মাংস এনেছে একটু, তো এদিকে মাংস বসিয়েছি। আর করব পটল ভাপা, তার জন্য পটলগুলোকে কেটে গোটা গোটাই রেখেছি, সেগুলোতে এখন নুন হলুদ মেখে নেব। আর এটা করব পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো দিয়ে একদম। আজকে আর কোনো মশলা টশলা কিচ্ছু করব না, কুচনো মশলা দিয়ে মাংসটাও করলাম। দেখো কাঁচা লঙ্কা চিড়ে, এদিকে গরম মশলা দিয়ে এখন মাংসটা নামিয়ে নেব। আর আমি কিন্তু আজকে কোনো মশলা করিনি, আদা কুচি, তারপরে রসুন কুচি, সমস্ত কিছু পেঁয়াজ কুচি, সমস্ত কিছু কুচনো মশলা দিয়ে আজকে কিন্তু আমি রান্না করলাম। এইভাবে মাংস রান্না করলে আমি দেখেছি একটু বেশিই টেস্ট হয়। তো এদিকে দেখো মাংসটা নামানোর পরে তারপর বসিয়ে দেবো এখন পটল ভাপা। তার জন্য পটলগুলোকে নুন হলুদ মেখে তারপর একটু ভেজে নিচ্ছি। আর ওদের কিন্তু আমার স্নান পুজোও হয়ে গেছে। স্নান পুজো করে তারপর কিন্তু আমি রান্না করতে এসেছি, তাহলে আর আমার অতটা টেনশন থাকবে না পুজো দেওয়ার। পুজোটা যদি হয়ে যায় আর তোমাদের দাদা ভাই ওরা যখন আসবে তখন তাড়াতাড়ি আমি খেতেও দিতে পারবো। আর এদিকে দেখো তারপরে একটু পেঁয়াজ পটলগুলো ভাজার পরে কালো জিরে একটু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ যে কুচি করেছিলাম সেটা দিলাম, তারপরে টমেটো কুচি আর একটু রসুন কুচি আর নুন হলুদ দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পরে তারপর কিন্তু আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে হালকা একটু জল দিয়ে নামিয়ে নেব, মানে একদম মাখা মাখা হবে। তারপর নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, তাহলে হয়ে যাবে। এইভাবে পটল ভাপা একদিন করে খেয়ে দেবে, দারুণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, পুরো পটলের দোরমা মতোই, শুধু চিংড়ি মাছটা নেই। তাহলে চিংড়ি মাছটা দিলেই পটলের দোরমা হয়ে যেত। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক একটা দিয়ে দিও, আর তোমাদের সুন্দর কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো আমার পটলের তরকারিটা হয়ে গেলো। আজকে দেখো আছে মাংস আর কালকের একটু মাছ ছিল, আর এই যে পটল ভাপা, এই আজকে আমাদের দুপুরবেলার মেনু। তারপরে আমি এবার রান্নাবান্না শেষে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেব। রান্নার পরে তো অনেক কাজ থাকে, তো রান্নাঘরটা গুছানো, বাসন কোসন মাজা, গ্যাস মাজা, সমস্ত কিছুই এখন করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপর সোনামাকে খাওয়াবো, আমরা খাবো। আর দেখবে রান্নার পরে যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার না হয় মাথার মধ্যে যেন একটা বোঝা থেকে যায়, যে কতক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করব, তাহলেই কিন্তু আমার কাজ শেষ। এদিকে দেখো আমি কিন্তু গ্যাসটা মুছে তারপরে ওয়াল টাইলসটাও মুছে নিলাম, যেইটা আমি প্রত্যেক দিনই করি, ওয়াল টাইলসটা কিন্তু মুছে নিই। আর যেহেতু রান্নাঘরে সাদা রঙের টাইলস লাগানো, তার জন্য কিন্তু আমাকে প্রত্যেক দিনই এগুলো মুছে পরিষ্কার রাখতে হয়। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপর সন্ধেবাতি দিয়ে নিলাম, সন্ধেবাতি দিয়ে তারপরে একটু ফুচকা খেয়ে নেবো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।